বাঙালির রান্নাঘরে ডিম মানেই অজস্র সম্ভাবনা। ডিম দিয়ে কত কিছুই তো বানানো হয়, ভাজা, কারি, অমলেট। কিন্তু মাঝে মাঝে মনে হয় এই ডিম দিয়ে আর কি বানানো যায়। আর সেই ভাবনা থেকেই আজ আমি বানাবো এমন একটা পদ যেটা একবার খেলে আপনি ভুলতেই পারবেন না। চলুন তাহলে বানিয়ে ফেলি ঘরোয়া কিন্তু রাজকীয় স্বাদের ডিমের কোরমা। প্রথমে আমি ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর একটু নুন মাখিয়ে রেখে দেব। চাইলে ডিমের গাটা ছুরি দিয়ে এই সময় একটু কেটে নেবেন, এতে ডিমের ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকবে। এরপর একটা কড়াইতে দিয়ে দেব কিছুটা সাদা তেল আর 1 চামচ ঘি। কোরমাতে ঘি দিলে স্বাদটা ভালো আসে, এই জন্য কোরমাতে ঘি দেওয়ার চেষ্টা করবেন। এরপর তেল গরম হয়ে এলে ডিমগুলোকে দিয়ে দেব। ডিমগুলো এপাশ ওপাশ উল্টে ভালোভাবে ভেজে তুলে নেব। ওই একই তেলে আগে থেকে পাতলা করে কেটে রাখা পেঁয়াজগুলোকে ভেজে নেব। এটা আমি বেরেস্তার জন্য ভাজছি। বেরেস্তা ভাজার সময় সবসময় গ্যাসের আঁচ মিডিয়াম রেখে ভাজতে হবে, না হলে সব পেঁয়াজ সমানভাবে ভাজা হবে না। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে অন্য পাত্রে রেখে দেব। কড়াইতে আর খানিকটা তেল দিয়ে দেব ফোড়ন। ফোড়নের জন্য দিয়েছি একটা তেজপাতা, কয়েকটা গোটা গরম মশলা, তার মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি আর কয়েকটা গোটা গোলমরিচ। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোলে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে মিহি করে পেস্ট করে দিয়ে দেব। পেঁয়াজটা বেশ সময় নিয়ে কালার চেঞ্জ হওয়া অবধি ভাজতে থাকবো। পেঁয়াজ ভাজা হতে থাক, অন্যদিকে একটা মশলা বানিয়ে নিই। আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এটাকেও মশলাতে দিয়ে ভালোভাবে মিশিয়ে ভাজতে থাকবো। আদার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব হাফ টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর খুব সামান্য লঙ্কা গুঁড়ো। আদা আর রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা কাজু আর কিশমিশের পেস্ট। এখানে 8-10টা কাজু আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর সবকিছুকে মশলার সাথে একবার ভালোভাবে মিশিয়ে কষতে দেব। এই সময় দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ খানিকক্ষণ ধরে তেল ছাড়া অবধি কষতে থাকব। তারপর দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ডিমগুলো 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। আমি কোনো হলুদের ব্যবহার করিনি, কারণ কোরমাটা সাদাই ভালো লাগে। এরপর দিয়ে দেব 1 কাপ দুধ। আপনারা চাইলে দুধের বদলে দইও ইউজ করতে পারেন, তবে দুধ আর দই দুটোই একসাথে ইউজ করবেন না, যে কোনো একটা। এবারে কিছুটা বেরেস্তা ছড়িয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে ফুটতে দেব। এই সময় দেব খুব সামান্য পরিমাণ চিনি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তারপর আরও একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। আমি এখানে কোনো কাঁচা জল ইউজ করিনি। আপনারা যদি গ্রেভির পরিমাণ বাড়াতে চান তো একটু জল দিতেই পারেন। ভালোভাবে ফোটানো হয়ে গেছে, এবার একটা ঢাকনা চাপা দিয়ে কিছু সময় স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কিছু সময় স্ট্যান্ডিং টাইমে রাখার পর দেখুন গ্রেভিটা আগের চেয়ে অনেক ঘন হয়ে এসেছে। এই সময় বাকি যে বেরেস্তাটা ছিল সেটাও আমি দিয়ে দেব। কোরমা আমাদের একদম রেডি। এটি ভাত, রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথেই খুব ভালো যায়। আমি এটা বাড়িতে তৈরি পরোটার সাথেই সার্ভ করেছিলাম। খেতে হয়েছিল অসম্ভব সুন্দর। বাড়িতে একবার ট্রাই করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আজ তাহলে আসি, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।